নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত মেয়েদের ছবি আপত্তিকরভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা পরিষদ পার্ক থেকে রাকিব নামে ওই যুবককে গ্রেপ্তার করে সদর মডেল থানায় নেওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে ভুক্তভোগীরা জানান তাদের ফেসবুক আইডি থেকে ছবি ও তথ্য ব্যবহার করে ভুয়া আইডি খুলে রাকিব। এরপর আপত্তিকর ক্যাপশন লিখে অশালীন ছবি পোস্ট করেছে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগীদের অভিযোগে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনা হচ্ছে বিগত 15 দিন ধরে একটা পেজ নেত্রী নামক পেজে মেয়েদের ভালো ছবি সেখানে অস্থির কিছু ক্যাপশন দিয়ে পোস্ট দেওয়া হচ্ছে মেয়েদের সম্মানহানির জন্য। ইভেন ওখানে একটা পোস্ট করা হয় যে 1K ফলোয়ার হইলে সেখানে মেয়েদের নুডস ভাইরাল হবে। অলরেডি সেটা মেয়েদেরকে ছবি উলঙ্গ করে ভাইরাল করা শুরু করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পুলিশের ওসির সহায়তা নিই, তখন ওসি আমাদেরকে অতটাও হেল্প করে না। তাদের প্রযুক্তি অনুযায়ী তারা চাইলে আমাদের পাশে দাঁড়াইতে পারতো, তারা সেটা করেনি। তো আমরা নিজেরাই অনেক ইনফরমেশন জোগাড় করি, প্লাস আমরা নিজেরাই আসামিকে ধরাই দিই। তো ধরাই দেওয়ার পর আমরা যখন থানাতে ঢুকাই আসামিকে, তখন আমরা থানাতে ঢুকার পর একটা অফিসার করে কি আমাদেরকে ধাক্কা মেরে বের করে দেয়, বলে কি এটা আপনাদের বাবার জায়গা না, বের হন এখান থেকে, এটা বলে আমাদেরকে ধাক্কা মেরে বের করে দেয়। একটা মহিলা ইন্সপেক্টর আমার সাথে অনেক বাজে ব্যবহার করে। তো আমরা এটা অনেকভাবে শিওর হওয়ার পর আমরা আসামিকে ধরছি। তবে এই বিষয়টা নিয়ে যাকে ধরা হয়েছে সে 2018 সালে এরকম একটা ক্রাইম করা হয়েছিল, সেখানে গণধোলাই খাইছে। ইভেন পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তো সেই ক্ষেত্রে সেই পোস্টে একটা পোস্ট করা হয় পেজে যে 2017 সালে তোমাদের মাঠে খেলছিলাম, তোমরা কি ভুলে গিয়েছো। তো সেই আমরা ইঙ্গিত পেয়ে সে আরেকটা পোস্ট করে যে আজকে নওগাঁতে ঢুকতেছি, পারলে খুঁজে নিও। তো সেই দিন আমরা সন্ধ্যা 7টার দিকে তাকে নওগাঁতে দেখি। তো সবকিছু পরিপ্রেক্ষিতে আমরা এটাই কনফার্ম হয়েছে সে এটা করতেছে। তো তারপরে আজকে তাকে যখন ধরতে যাওয়া হয় জেলা পার্কে, তখন সে করে কি, সে কিন্তু জানতো না যে আমাদের সাথে পুলিশ আছে সিভিল ড্রেসে। সে কিভাবে জানতে পারছে আমরা জানি না, সে সেটা জানতে পেরে দৌড় মারছে, যেটাতে আমরা আরো 100% 200% শিওর যে এই কাজটা সেই করছে। আমরা এখন এটাই চাই যে তার কঠোর একটা শাস্তি হোক। আদালতের কাছে এটা আমাদের দাবি থাকবে যে তার কঠোর একটা শাস্তি হোক, এবং সাইবার ক্রাইমের যে অপরাধটা করছেন সেই অনুযায়ী যে শাস্তিটা 7 বছরের, সেই শাস্তিটাকে দেওয়া হোক। আমরা চাচ্ছি আমাদের যে নেত্রী পেজ একটা নোংরা, একদম পুরো নোংরা টাইপের পেজ, সেই পেজটা খুলে মেয়েদের পিক নিয়ে অশ্লীল কথাবার্তা বা অনেক নোংরা জাতীয় কথাবার্তা বলতিছে। ইভেন এআই এর মাধ্যমে সমস্ত নোংরা টাইপের নোটস বাহির করতেছে, খুব নোংরা টাইপের, যেগুলো নেওয়া যাচ্ছে না। ইভেন আমার ছবি আমি আপলোড করছি, 10 মিনিটও লাগবে না, এর মধ্যে আমি ডিলিট করে ফেলছি। সেই ছবি নিয়ে ও এমন একটা নোংরা ভাষা এখানে অ্যাপ্লাই করছে যে বলার মতো না, জঘন্য একটা ভাষা অ্যাপ্লাই করছে। তারপর আমি তো ওই সব দেখার পর কান্নাকাটি শুরু করে দিছি, সাথে সাথে আমার আম্মুকে দেখাইছি। আম্মু যদি হেল্প না করতো তো ওই টাইমে তো আমি অবশ্যই ঘুমের বড়ি খাইতাম। তো আমার এই কথা যে কেন এসব নোংরা জাতীয় ছবি কেন ছাড়বে, আমরা চাই ও পুরোপুরি স্বীকার খাক কি কারণে করছে, কি রিজনে করছে, এটা আমাদেরকে পুরো